আপনি যখন একটা নতুন ফোন কিনেন তখন আপনাকে প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় আপনার ফোনটাকে রানিং করার জন্য। এরপরে আপনি বিভিন্ন অ্যাপসের জন্য আলাদা আলাদা জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন। এইভাবে একসময় দেখা যাচ্ছে যে আপনার ফোনে প্রায় 15-20টা জিমেল অ্যাকাউন্ট হয়ে যায় এবং কিছু কিছু জিমেল অ্যাড্রেস আপনার প্রয়োজন পড়ে না, এখন সেগুলো আপনি ডিলিট করে দিতে চান। কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে এই জিমেল অ্যাকাউন্টগুলি এই ডিভাইস থেকে পার্মানেন্টলি ডিলিট করা যায়। খুব সহজ একটা জিনিস এবং খুব কাজের একটা জিনিস। তো চলুন আজকে দেখিয়ে দিব। তার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি এই ভিডিওটি শেয়ার করে কাছে রেখে দিবেন। আপনার পরবর্তীতে প্রয়োজন হলে ভিডিওটি দেখে আপনি কাজটি শেয়ার দিতে পারবেন। আর প্রতিদিন এইরকম গুরুত্বপূর্ণ যদি ভিডিও পেতে চান আপনি আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, প্রথমে আপনি আপনার ফোন থেকে এই যে জিমেলের যে আইকনটি দেখছেন এই আইকনে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখন দেখবেন যে আপনার সামনে এইভাবে একটি পেজ ওপেন হবে। 3 লাইন দেখছেন বাম পাশে, এখানে আপনি ট্যাপ করবেন। এখন নিচের দিকে দেখেন সেটিংস রয়েছে, সেটিংসে ট্যাপ করে দেবেন। ওকে, সেটিংসে ট্যাপ করার পরে এখন দেখেন আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাড্রেস রয়েছে, আমার এখানে কিন্তু মাত্র 2টা জিমেল অ্যাড্রেস দেখাচ্ছে। আপনার ফোনে আরো অনেক বেশি দেখাবে। এখন এখানে কিন্তু একটা সমস্যা আছে, অনেকে হয়তো আপনি এভাবে দেখতে পাচ্ছেন না। আমার এখানে যেভাবে দেখাচ্ছে আপনার ক্ষেত্রে ঠিক উল্টাটা দেখাচ্ছে, অন্য কিছু দেখাচ্ছে। আমি দুইভাবে দেখিয়ে দেবো আপনি কিভাবে আপনার অতিরিক্ত জিমেলগুলো ডিলিট করবেন। মনে করেন আমি এই 2য় নম্বর জিমেলটা আমি ডিলিট করব। এর জন্য যে ডান পাশে 3 ডট রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে প্রথমে রয়েছে ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। ওকে, ম্যানেজ অ্যাকাউন্টে ট্যাপ করছি। কারো কারো ক্ষেত্রে সরাসরি ডিলিট অপশনটা চলে আসবে, যদি না আসে এই যে দেখেন আমার মতো গুগলে আপনি ট্যাপ করবেন। গুগলে ট্যাপ করার সাথে সাথে দেখেন এই যে আপনার 2টো অ্যাকাউন্টই কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি যেটা ডিলিট করতে চান সেই অ্যাকাউন্টের উপর আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরেও এই যে দেখেন 3 লাইন রয়েছে উপরে ডান পাশে, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে কিন্তু এই যে দেখেন রিমুভ অপশনটা আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, যে রিমুভ অ্যাকাউন্ট এখানে আপনি ট্যাপ করে দেবেন, তাহলে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। ওকে, আমি রিমুভ অপশনে ট্যাপ করে দিচ্ছি। আবার রিমুভ অ্যাকাউন্ট এটা দেখাবে, আপনি এখানে ট্যাপ করে দিবেন। বাস, এখন ব্যাক করে দেখেন যে অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ওকে, আমি এখন দ্বিতীয় অপশনটা দেখাই আপনি কিভাবে দ্বিতীয় উপায়ে আপনি এই অ্যাকাউন্টটা ডিলিট করবেন। সেম ভাবে আপনি জিমেলে প্রবেশ করবেন, দেন বাম পাশে যে 3 লাইন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন। দেন নিচের দিকে যে সেটিংসের অপশনটি রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন। এখন দেখুন এখানে আমার অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট যেটা আমার এই মোবাইলে সেভ করা আছে, সমস্ত অ্যাকাউন্টগুলি কিন্তু এখানে শো করছে। অতিরিক্ত জিমেল ডিলিট করার জন্য যে 3 লাইন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। এখন রয়েছে ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে দেখেন আগে যেভাবে শো করেছিল এখন কিন্তু ঠিক উল্টোটা করছে। এখন আপনি কি করবেন? এখন এই যে দেখেন গুগল রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করলে কিন্তু আপনার সমস্ত অ্যাকাউন্টগুলো এখানে শো করছে। এখন আপনি যে অ্যাকাউন্টটা ডিলিট করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টের উপরে আপনি ট্যাপ করবেন। ওকে, আমি এই নিচেরটাতে ট্যাপ করছি। এখন এইভাবে একটি পেজ শো করলো আপনার সামনে। এখন আপনি নিচে দেখেন এই যে মোর নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি ট্যাপ করবেন। এখন আপনি যদি এই যে রিমুভ অ্যাকাউন্ট এখানে ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। তো আশা করছি আপনি এই 2 উপায়ে জিমেল অ্যাকাউন্ট, যে অতিরিক্ত জিমেল অ্যাকাউন্টগুলি আছে সেগুলি ডিলিট করতে পারবেন। থ্যাংক ইউ।